এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। আজ 20শে ফেব্রুয়ারি। আজকে প্রায় বাঙালির অধিকাংশ জায়গাতেই বিয়ে বাড়ি। তো আমাদের আছে দুটো বিয়ে বাড়ি। একটা হলো প্রাণের শহর বাবার চন্দননগর, কারণ বাবার মামা বাড়ি ওখানে। আর চন্দননগর বলতে যেটা প্রথমেই মাথায় আসে সেটা হলো জগদ্ধাত্রী পুজো, চন্দননগরের লাইটিং। আর বাবার প্রিয় বন্ধুর মেয়ের বিয়ে আছে, তাই বাবা তো সকাল সকাল চলে গেছে। আর এখানে মা রেডি হচ্ছে, এখানে ইনি চা খাচ্ছেন, আর আমি অলরেডি রেডি। তো আমরা এখন বাজে এখন বিকেল 5টা। তো আমরা এখন বেরোবো চন্দননগরের উদ্দেশ্যে। আর সাথে যাচ্ছে আমাদের প্রশান্ত দাদা, যার গাড়িতে ওরিও আমাদের সাথে ট্রাভেল করে। তো প্রশান্ত দাদাকে নিয়েই যাচ্ছি ওখানে, কারণ ওখান থেকে ফেরার একটা সমস্যা আছে, আর তাড়াতাড়ি ফিরতেও হবে, কারণ তারপর আমার ছোটবেলাকার বান্ধবীর বিয়ে আছে, সেটাই দক্ষিণেশ্বরেই। তো সেটাও অ্যাটেন্ড করব। সে অনেক করে আমাকে বলেছে, আর সে আমার অনেক পুরানো ছোট্টবেলাকার বান্ধবী। তো তার বিয়েটাও আমার কাছে ভীষণ স্পেশাল। তো চলো এবার বেরোনো যাক। আর সকাল থেকে যা ক্লামসি ওয়েদার, মানে একদম ঝোড়ো হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর যাদের বিয়ে তাদের ভীষণ প্যাথেটিক সিচুয়েশন। তো যাই হোক, এবার বেরোই। আর কি করছি পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আকাশ তো আমাদের মেঘলা ওয়েদার, একদম মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঝোড়ো বাতাস, খুব খারাপ অবস্থা। আজকে যাদের বিয়ে তাদের কষ্টটা আমি বুঝতে পারছি। আর যাদের স্পেশালি দেখছিলাম রাস্তায় আস্তে আস্তে মাঠে প্যান্ডেল হয়েছে, তাদের খুব খারাপ অবস্থা। যদিও বলে যে বিয়ের দিন বৃষ্টি হলে নাকি খুব ভালো। এই যে আমার ব্ল্যাক কালারের শাড়ি, অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা ব্ল্যাক শাড়ি নেব। আর এই যে জরির কাজটা, এটা কপার। তুমি কি করছো? চা খাচ্ছি। হ্যাঁ, কি করছে? এখানে আমাদের শাঙ্কুপাটি বসে আছে। এখানে শাঙ্কুপাটি অতিরিক্ত অত্যাচার করছে। এর আগের দিন যেদিনকে এসেছিলাম সেদিনকে তো ভিডিও করতে পারিনি ওর, কারণ ভীষণ শরীর খারাপ ছিল। সে একদম উঠতেই পারছিল না, আমাদের দেখে চিনলই না। আর আজকে বদমাইশিটা খালি দেখো ওকে, মানে সেই আমাকে জড়িয়ে জড়িয়ে ধরছে, বদমাইশি করছে। ঘঞ্চু বাবাটা দিয়ে গেছি আমরা। এখন একটু বৃষ্টিটা কম, বলো। এই যে ফেরার সময় দেখে নেবে। হ্যাঁ, ফেরার সময় দেখে যাবেন একবার। ওর বন্ধু বান্ধবরা সব এখানে শুয়ে আছে। দুগ্গা দুগ্গা করে আমাদের জার্নি শুরু হলো, তাই তো। মা এখন টেনশনে গেছে, মা আমলকির কৌটো ফেলে চলে এসেছে। রাস্তায় বলছি কোথাও একটা দেখো হজমলে কিনা দেবো, তার পে হচ্ছে না। সে এখন গাড়িতে বলছে তার গা গুলাবে। এখন আমরা করছি বালি ব্রিজ ক্রস। আরে দেখো মা গঙ্গা। তারপর দেখো সারা রাস্তা মা ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিল। আর আমাদের ওখানে পৌঁছাতে 1 ঘন্টা মতো লাগলো সব মোটে। আমরা ঢুকেই গেছি, কিন্তু তুমি তো সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিলে। মুখ চোখের অবস্থা দেখো, পুরো ঘুমিয়ে একাকার। নেমে আমরা গেছি গাড়ি থেকে। এখন 6:30 বাজে। সামনে প্রচুর ঢাক ঢোলের আওয়াজ পাচ্ছি, জানি না এখানে হচ্ছে কিনা। তো এবার ঢুকে যাই, তাই তো। ওই যে আমার বাবা আসছে, চলো। হ্যাঁ, ফোনই তুলছো না তুমি আমাদের। ঢুকেই এখানে ব্যান্ডের আয়োজন হয়েছিল। বিশেষ করে আমরা মফস্বলের বিয়েগুলোতে এরকম ব্যান্ড পার্টি এগুলো কিন্তু খুব দেখতে পাই, আর যেটা কিন্তু ভীষণ ভালো লাগে। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এটা আমার মেজো মামার মেয়ে। তোমরা ওকে আগে দেখোনি ভিডিওতে। আর সামনে প্রথমে যাকে দেখলে সে হলো আমার বড় পিসি। এই যে আমার নকাকা। আর এখানে তো আরেকজন চা খেতেই ব্যস্ত, সব জায়গায় এসে যে চা খায়। এই যে আমার বড় পিসি, আর এটা আমার বড় পিসির ছেলে। তো এই জামাটা ওকে আমি ভাইফোঁটায় দিয়েছিলাম, গিফট করেছিলাম, সেটার কথাই হচ্ছিল ওখানে তখন। আর এখানে তো খুব অনেক দিন পর প্রায় আমরা সবাই মিলে একসাথে একটা বিয়ে বাড়িতে দেখা হলো। খুব খুব মজা হচ্ছিল। ঢুকেই তো আমরা সবাই মিলে এই যে মায়েরা চাট নিয়েছে একটা ভীষণ সুন্দর, এটা খুব টেস্টি ছিল। আর তারপরেই ছিল এটা মকটেলের কাউন্টার। আর এই মকটেলরা আমরা সবসময় শেষে খাই। আর এখানে দেখো আমরা 3 ভাই বোন আর আরেকজন, তাকে হয়তো তোমরা চিনতেই পারছো।
আর আমি সবার সাথে একটা করে ছোট্ট করে ভিডিও ক্লিপস নিয়ে রাখছিলাম, যাতে পরে এগুলো সারা জীবন মেমোরি হয়ে আমার গ্যালারিতে থেকে যায়। আর এখানে সবাই মিলে অনেকদিন পর দেখা হওয়ার পর সবার গল্প, হাসি, মজা আর থামছিলই না। এটাই তো হয় বলো আমাদের বাঙালি বিয়ে, মানে যে কোনো অনুষ্ঠানেই, শুভ অনুষ্ঠানেই আমাদের সমস্ত পরিবার যেন একত্রিত হয়ে আমরা মজা করি। আর এই আমাদের ব্রাইডি, ভীষণ মিষ্টি লাগছিল ওকে। আর আমরা যেহেতু অনেক দূরে ফিরবো সবাই মিলেই প্রায়, তো আমরা তাড়াতাড়ি খেতেও বসে গেছিলাম। আমরা ওখানে 8টার মধ্যে খেতে বসে গিয়েছিলাম। আর তারপর তো আমার বান্ধবীর বিয়েতেও আসার কথা ছিল। আর এই যে এখনো ফুল গ্রুপ ফটো, সবাই কত মজা করেছি আমরা। তো ওখান থেকে এবারে সব কিছু খেয়ে আমরা যেরকম বলছিলাম মকটেল খেয়েই বেরোবো। আর এই তখন দেখো সবে মাত্র বর চলেও এসেছে। আমরা পুরো বিয়েটা দেখতে পারলাম না, কারণ আরেকটা বিয়ে অ্যাটেন্ড করার ছিল তাই। তো আমরা খেয়ে দিয়ে তারপর বেরিয়ে গিয়েছিলাম। পৌঁছে জানাস বিষ্ণুপুরের জঙ্গলে। বিষ্ণুপুর না, লোদাসুলি জঙ্গল। আচ্ছা আচ্ছা, লোদাসুলি না? হ্যাঁ লোদাসুলি। হ্যাঁ ওইটা আছে। তারপর কি হলো? তারপর তো ঘিরে নিয়েছে একজন তো বন্ধুকে। এবার আমি গাড়ি থেকে রডটা বার করি, কিচ্ছু নিতে দেবো না, পিটাবো। কতজন ছিল? ওরা ছিল 3 জন। হাতে তো আর আপনারা? চাপড় ছিল কারো হাতে, কারো ইয়ে ছিল হ্যাঁ, আর কি বলে শর্ট ছিল। হ্যাঁ, আমি তো রডটা বার করে নেবে মারতে গেছি। আর আরেকজন পিছন দিক দিয়ে মেরেছি, একজনকে সাপাটা মেরেছি। তারপর একজন পিছন দিক দিয়ে মানে চাপড়টা দিয়ে মারতে গেছিল, বসে গেছি, মাথার এখানটা লেগে গেছে। এ বাবা। তারপর মানে পালিয়ে আসতে পেরেছিলেন? মাটিতে পড়ে গেছি। তারপর যে যার পালিয়ে গেছে, কিছু নিতে পারিনি। আচ্ছা, গাড়ি থেকে গামছা বার করে পুরো মাথাটা ফেটে ওই অবস্থায় গাড়ি টেনে বাবারে, পুরো রক্ত ভর্তি শরীরে। খুবই খারাপ। মানে আপনার সাথে যারা ছিল তারা তো পালিয়ে গেছিল। আপনি একাই ছিলেন? আমি একাই ছিলাম। ওই একজনকে মেরেছে, যে যা পালিয়ে গেছে। 5 জন ছিল ডাকাত। ওরা না ভয় পেয়ে গেছে তো। ওর তো আপনারা তো বলছিলেন ওরা স্টুডেন্টের মতো, বাচ্চা বাচ্চা ছেলে ছিল তখন। না না, মেন কথা হচ্ছে আমি চাঁদের আলো যে পিছন দিক দিয়ে মারতে গেছি, তার ছাওয়াটা আমি নিচে দেখেছি, যে চাপড়টা মারতে গেছি। ও, ওইটাই ফলো করেছি, বসে গেছি। আচ্ছা, নয় তো কোথায় লেগে যেত। ইস, তবু একটুর জন্য বেঁচে গেছেন। আমি ওই টাকাগুলো বার করে একটা কাগজ, পুরো খড় কাগজ, পাতা পাতা মাখানো, ওটাকে পেঁচিয়ে সিটের তলা ফেলে রেখে, আর সুটকেসটা এমনি ফলস রেখে দিই। সুটকেসটা নিয়ে পালিয়ে গেছে। সুটকেসেই রয়েছে। আচ্ছা, ও জানলো কি করে ওখানে টাকা থাকে? মানে যাত্রার যে ফাংশনে, হ্যাঁ, ওদের যে ম্যানেজার আছে, সবাই টিপস থাকে। গাড়ির নাম্বারটা বলে দেয় মনে হয় ওদের, না? ওই কারণে গাড়িতে এরকম 20 লাখ টাকা যাচ্ছে। ওরে বাবা। হ্যাঁ, ওটা দিয়ে দেয়, ওখান থেকে কমিশন দিয়ে টাকাগুলো বার করে কাগজ পয়সা করে সিটের তলা ফেলে রেখেছে। ওরা ভাবলো ওরা নিয়ে পালাতে পারলো। হ্যাঁ, সুটকেসটা দেখে সুটকেসটা নিয়ে পালিয়ে গেছে। এটা কিসের গাড়ি সামনে? সিমেন্ট। হ্যাঁ, চন্দননগর থেকে চলে এসেছি স্ট্রেট দক্ষিণেশ্বর আমার বান্ধবীর বিয়েতে। এখন ওর সাথে একটু দেখা করে নি। চলো। সবচেয়ে সুন্দর যেটা লাগলো, ঢুকতেই রিয়েল ফুল দিয়ে এত সুন্দর ডেকোরেশনটা করেছেন, একটা মিষ্টি গন্ধ ছাড়ছিল। আর তারপর ওর সাথে দেখা করি, চলো। দুর্দান্ত লাগছে। ছোটবেলার বন্ধু। এই যে দেবলিনার মা আর বাবা, আমার কাকা আর কাকিমা। চন্দননগর থেকে খেয়ে এসেও এখানে এসে মিষ্টি ট্রাই করছে। কেমন? অপূর্ব। দেখেই মনে হচ্ছে, তখন থেকে বলেই যাচ্ছে, তারিফ করেই যাচ্ছে। দেবলিনা এটা দেখবে আমি জানি ভিডিওটা, আর ভীষণ ভালো লাগবে। তুমি অ্যাটলিস্ট কিছু খাচ্ছ, পেটটা ভর্তিতেই খেতে পারছো না। হ্যাঁ না, সত্যি ভীষণ ভালো আইটেম, দেখেই কি লোভনীয় লাগছে।
ওর বিয়েতেও কিন্তু খুব সুন্দর মেনু ছিল। প্রথমেই দেখতে পাচ্ছ আমি উল্টো দিক দিয়ে করতে আরম্ভ করেছি। এখানে রাবড়ি, গোলাপ জামুন, তারপরে মাটন কষা, ভেটকি পাতুরি যেটা আমার ভীষণ ফেভারিট, বাসন্তী পোলাও, ফিশ ফ্রাই, স্টাফড আলুর দম, কড়াইশুটির কচুরি, আর এখানে সুন্দর সুন্দর স্যালাডও ছিল। আর সব কিছু অ্যারেঞ্জমেন্ট ভীষণ সুন্দর লাগলো আমার দেখতে। আর আমার বান্ধবীটা এমনিও ভীষণ মিষ্টি। হ্যাঁ আসে ও ওই যে খেয়েছে, জল খেয়েছে, আমি জল খেয়েছি, ওরা মিষ্টি মিষ্টি খেয়েছে। ভালো থাকো বাবু, ভালো করে কাটা। এসছিস আমি খুব খুশি, আমি জানি দিদি। হ্যাঁ টাটা বাবু। কই গেল? এই ঘচু কোথায় ওরিও? কি বল? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? এসছি তো। এই চলো তো, কত কত কি বলি বলে আমি খুব তাড়াতাড়ি আবার তোমার গাড়ি করে যাবো।